মেঘলা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অনেকক্ষণ কাঁদার পর সে নিচে আসলো। সবাই খুব মজা করছে। কেউ মেহেদি পরাতে ব্যস্ত, অনেকে আবার নাচ প্র্যাকটিস করছে। সুমি বারবার মেঘলাকে বলল মেহেদি পরতে, কিন্তু মেঘলার এসব ভালো লাগছে না। সে ঘরের এক কোণে বসে আছে। কিন্তু ইরার সেটাও সহ্য হলো না। এখানে বসে কি করছো? মেঘলা বলল সবাইকে দেখছিলাম, আর কিছু না। ইরা বলল মানুষকে দেখার জন্য তোমাকে এ বাড়িতে রাখা হয়েছে, কাজগুলি কে করবে? মেঘলা বলল অনুষ্ঠানের কাজের জন্য তো ইভেন্ট ম্যানেজমেন্টের লোক আছে। ইরা বলল আমি সেসব কাজের কথা বলিনি, এসো আমার সাথে। মেঘলা ইরার সাথে গেল। ইরা নিজের একগাদা কাপড় বের করে দিয়ে বলল সেগুলি ধুয়ে দিতে। মেঘলা মুখ ফসকে বলে ফেলল আমি এসব করলে আকাশ ভাইয়া রাগ করবে। এর আগে মেঘলা কাজ করলে আকাশ সব সময় রাগ করত, তাই মুখ ফসকে কথাটা বলে ফেলল। ইরা হেসে বলল শোনো মেঘলা, তুমি এখনো কল্পনার জগতে আছো, সেখান থেকে বেরিয়ে এসো। এতদিন আমি এখানে ছিলাম না, তাই আকাশ এমন করেছে, কিন্তু এখন আমি চলে এসেছি, আর তুমি আকাশের বউয়ের কাজ করে দিচ্ছ। আকাশ রাগ তো দূর, বরং খুশি হবে। এতদিন যা হয়েছে ভুলে যাও। এবার থেকে আকাশ শুধু ইরার কথা ভাববে। কাপড়গুলি তাড়াতাড়ি কেচে শুকাতে দাও। আর একটা কথা, এরপর আমার মুখের উপর কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কথাগুলি বলে ইরা বাহিরে চলে গেল। মেঘলা ভাবছে এই ভর সন্ধ্যাবেলা কাপড় ধোয়ার কি দরকার ছিল, কিন্তু মালিক পক্ষ যখন বলেছে করতে তো হবেই। মেঘলা কাপড় কাচতে লাগলো। কাপড় ধুতে ধুতে রাত হয়ে গেছে। মেঘলা যখন নিচে নামলো সবাই খেতে বসেছে। সুমি মেঘলাকে খেতে ডাকলো। মেঘলার মন খারাপ, তাই খেলো না। রাত 9টা বাজে। আকাশ আর কয়েকটা ছেলে অনেকগুলি শাড়ি আর অর্নামেন্টস নিয়ে আসলো। সব কাজিনরা খুশিতে গিয়ে যে যার মতো জিনিস নিচ্ছে। হলুদে সবাই সেম রঙের শাড়ি পরবে, তাই এ ব্যবস্থা। আকাশ পাশে বসে ফোন টিপছে। মেঘলা মন খারাপ করে একটু দূরে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে আকাশকে ইচ্ছামতো মারতে, কিন্তু এখানে তো সবাই আছে, তাই মারা তো দূর, বকা দেওয়া সম্ভব না। আকাশ একবারও মেঘলার দিকে তাকাচ্ছে না, ফোনে গেম খেলছে। মেঘলা বলল ইরা আপু তো সত্যি বলেছে, আকাশ তো সবাইকে সব কিনে দিল, কই আমাকে তো একবার বলল না শাড়ি নিতে। হঠাৎ সুমির চোখ পড়ল মেঘলার দিকে। সুমি বলল আরে মেঘলা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো শাড়ি নাও, পরে তো আর পাবে না। মেঘলার ইচ্ছে নেই শাড়ি নেওয়ার, কিন্তু যার বিয়ে সে সবার সামনে বলছে না নিলে খারাপ দেখায়, তাই মেঘলা এগিয়ে গেল। সুমির হাত থেকে শাড়ি নেওয়ার জন্য মেঘলা হাত বাড়াতেই পাশ থেকে আকাশ বলল ওকে শাড়ি দিচ্ছিস কেন? ওর জন্য তো শাড়ি আনিনি। কথাটা শুনে যতটা কষ্ট পাওয়া যায় ততটাই পেল মেঘলা, কিন্তু কষ্টের চেয়েও লজ্জা পেল বেশি, কারণ আকাশের কথা শুনে সবাই হাসতে শুরু করলো। মেঘলা শাড়িটা ছেড়ে দিল। ইরা বলল সুমি আপু তুমিও না? কখনো শুনেছ কাজের মেয়ে আর বাড়ির মেয়েরা সেম কাপড় পরে? তোমরা কেন যে ওকে এত মাথায় তুলো বুঝি না। কেন ভুলে যাও মেঘলা এই বাড়ির কাজের মেয়ে? আকাশ একদম ঠিক কাজ করেছে, ওর জন্য সেম কাপড় আনলে আমাদের অপমান করা হতো। আর মেঘলা তুমিও সুমি আপু বলার সাথে সাথেই নির্লজ্জের মতো এসে শাড়ি নেওয়া শুরু করে দিয়েছ। লজ্জা বলতে কিছু নেই, তাই না? যাই হোক, শাড়িটা তুমি ধরেছ, এটা আর কে পরবে? আকাশ থাক, অনেক শাড়ি আছে, তো এই একটা দিয়ে দেই। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই, তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আকাশ থাক, অনেক শাড়ি আছে তো এই একটা দিয়ে দেই। লজ্জায় মেঘলার মরে যেতে ইচ্ছে করছে। আকাশ এবার ফোনটা পকেটে রেখে উঠে দাঁড়ালো। আকাশ বলল ইরা, কোনো শোতে কখনো দেখেছো শো স্টপার ভায়া মডেলের মতো একই রকম কাপড় পরে? ইরা বলল মানে কি? আকাশ বলল মানেটা হলো মেন মডেল কখনো পেছনের শাড়ির মডেলদের মতো ড্রেস পরে না। কোনো মুভির সং অথবা গ্রুপ পারফরমেন্সে লক্ষ্য করে দেখো, মেন মডেল সবার চেয়ে এক্সক্লুসিভ ড্রেসটাই পরে। এক্ষেত্রেও তাই। মেঘলার বয়ফ্রেন্ড চায় না মেঘলা অন্যদের মতো অর্ডিনারি ড্রেস পরুক। আর শাড়ি তো অবশ্যই না, কারণ ও শাড়ি সামলে রাখতে পারে না, ওর পেট দেখা যায়, তাই ও শাড়ি শুধু তার হাজবেন্ডের সামনেই পরবে, আর কারো সামনে না। আর ওই যে দেখছো সুমির জন্য করা শপিং, ওখানে মেঘলার জন্য 3টা এক্সক্লুসিভ লেহেঙ্গা আছে, যেগুলি ডিজাইনার দিয়ে শুধুমাত্র মেঘলার জন্যই তৈরি করা হয়েছে। মার্কেটে তার দ্বিতীয় পিস পাওয়া যাবে না।
একটা হলুদের জন্য, একটা বিয়ের জন্য, আর একটা রিসেপশনের। আশা করছি বোঝাতে পেরেছি। আশা করি বোঝাতে পেরেছি মেঘলা তার বয়ফ্রেন্ডের কাছে কতটা স্পেশাল। তাই এরপর থেকে ওকে কথা বলার আগে একবার দুইবার নয় 10 বার ভেবে নিও। মেঘলা অবাক হয়ে আকাশের কথা শুনছে। লজ্জায় ইরার মাথা নিচু হয়ে গেল। সে ভাবতেও পারেনি আকাশ এভাবে রিয়াক্ট করবে। আকাশ চলে যাচ্ছিল, কিন্তু আবার পেছনে ঘুরে বলল, ও সুমি আপু, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছিলাম। তুমি আজকে আমার ঘরে ঘুমিও। সুমি বলল, কি বলছিস আকাশ? তোর ঘরে তো পারমিশন ছাড়া কারোই ঢোকা নিষেধ। আঙ্কেল আন্টি পর্যন্ত ঢোকার আগে পারমিশন নেয়, আর তুই বলছিস সেই ঘরে ঘুমাতে? কিভাবে সম্ভব এটা? আকাশ বলল, আমি বলেছি। তখন শুনলে না, বললাম মেঘলার ঘরে ইরা ঘুমাবে। আসলে আজকে যদি মেঘলা নিজের ঘরে ঘুমায় তাহলে ওর কারো না কারোর সাথে রুম শেয়ার করে ঘুমাতে হবে। আর মাঝরাতে সেই অন্যজনের বাহিরে যাওয়ার ইচ্ছা হতে পারে, সে দরজা খুলে বাহিরে যেতেই পারে। আর ঘুমের মধ্যে মেঘলার পরনের কাপড় এলোমেলো হয়ে থাকতে পারে। তখন যদি সেদিক দিয়ে কোনো ছেলে যায়, মেঘলাকে এই অবস্থায় দেখতেই পারে। এমন ঘটবে বলছি না, তবুও ঘটতেও পারে। তাই এই ইনসিকিউরিটিটা মেঘলার বয়ফ্রেন্ড নিতে চায় না। তাই মেঘলা আমার ঘরে ঘুমাবে। আর আমারও থাকার কোনো জায়গা নেই, তাই আমিও ওই ঘরেই সোফায় ঘুমাবো। কিন্তু একটা ছেলে একটা মেয়ে তো এক ঘরে থাকতে পারে না, তাই না? লোকে খারাপ বলবে। তাই তুমি ওর সাথে ঘুমাবে। সুমি বলল, বাবা, আমাদের মেঘলার কপাল তো দেখি একদম সোনাই সোহাগা। ওর বয়ফ্রেন্ড কত ভাবে ওর জন্য। সুমি ইরার দিকে তাকিয়ে ইরাকে ইঙ্গিত করে বলল, মেঘলা শোনো, এই বিএফকে সামলে রেখো। দেখো যেন কারোর নজর না পড়ে। মেঘলা আকাশের কথায় খুব অবাক হয়ে গেল। উনি আমার কথা এত ভাবেন? কিন্তু আকাশ ইরার বিয়ের কথা পরক্ষণেই মনে পড়ে গেল। আবারও রাগ উঠে গেল। তাই মেঘলা অভিমানী সুরে বলতে লাগলো, দরকার নেই আমার এমন বয়ফ্রেন্ডের। আর আপনি উনাকে বলে দিবেন আমি এসব ড্রেস পরবো না, আর আপনার ঘরেও ঘুমাবো না। তার সব কথা শুনতে আমি বাধ্য নই। আকাশ বলল, তুই ড্রেস পরবি নাকি ফেলে দিবি সেটা তোর আর তোর বিএফের ব্যাপার, তোরা বুঝে নিস। এর মধ্যে আমি নেই। কিন্তু যেখানে সেখানে ঘুমাতে তুই পারবি না, আমার ঘরেই ঘুমাতে হবে তোকে। মেঘলা বলল, বলেছি না পারবো না। আকাশ বলল, দরকার হলে হাত পা বেঁধে ফেলে ঘরে বন্দি করে রাখবো, তাও মাঝরাতে এত ছেলেদের মাঝে ঘোরাঘুরি করা চলবে না। যাই হোক, তোর বর তোকে অনেকক্ষণ থেকে ফোন করছে, তুই নাকি ফোন তুলিসনি, আবার এখন নাকি ফোন বন্ধ করে রেখেছিস। মেঘলা বলল, আমার ফোন আমি বন্ধ করে রাখবো নাকি খোলা রাখবো সেটা কি আপনাকে বলতে হবে? আর এতক্ষণ তো হতচ্ছাড়া বয়ফ্রেন্ড ছিল, এখন বর হলো কি করে? শুনুন, আমি মরে গেলেও ওই উগান্ডাকে বিয়ে করব না। আকাশ বলল, যা বোন, ঘরে যা। ঘরে গিয়ে 2টা প্যারাসিটামল খেয়ে নে। মনে হয় মাথায় সমস্যা হয়েছে, খুব বেশি উল্টাপাল্টা বকে ফেলছিস। মেঘলা বলল, বিষ খাবো, বিষ, বুঝেছেন? সবাইকে মুক্তি দিয়ে দিব। আকাশ প্রচন্ড রেগে বলল, কথাগুলি বলতে কলিজা কাঁপছে না? সাহস বেড়ে গেছে মনে হয়। ও বুঝেছি, অনেক দিন হয় থাপ্পড় খাস না, তাই না? মেঘলা আর কিছু বলার সাহস পেল না, কারণ সে জানে এবার কথা বললে থাপ্পড় খেতে হবে। আকাশ বলল, রান্নাঘরে গিয়ে চুপচাপ খাবার নিয়ে আমার ঘরে আয়, আমার ক্ষুধা পেয়েছে। আর একটু উল্টাপাল্টা করবি তাহলে বাকিটা সবার